গুড মর্নিং। সকাল সকাল আমরা একটা বিশেষ জায়গায় চলে এসেছি। আজকে এটা একটা খুবই স্পেশাল ব্লগ। অনেকদিন পর খুব উৎসাহ নিয়ে আমরা সকাল থেকে শুরু করেছি ব্যাপারটা। কোথায় আছি এটা এখন দেখে বোঝা সম্ভব নয়, আস্তে আস্তে আমরা বলছি। সারাদিনের একটা ব্যাপার আছে, অনেকদিন পর আমরা আর কি সময় বার করে একটু ডেটে আসতে পেরেছি। যেগুলো বিয়ের পর অনেক কমে গেছে সেগুলো আমরা আবার ইউটিলাইজ করার চেষ্টা করছি। সেই জন্য আমরা টাইম বার করে, রবিবার রাস্তাঘাট ফাঁকা, অনেকক্ষণ আগেই আমরা বেরিয়েছি। এত আগে যেখানে এসেছি সেই জায়গাটাই এখনও খোলেনি, তারা সব খুলবে তারপরে আমরা কোথায় কী করবো সারাদিন আমরা দেখাচ্ছি। খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে। অনেকদিন পর আমরা একটা ফুল মুডে খুব সুন্দর একটা জিনিস ঘুরতে এসেছি অনেকদিন পর। হ্যাঁ, বেশ সাজুগুজু করে, এই যে কাইন্ড অফ একটু ম্যাচিং করে। তোমার জামাটাও দেখাও একটু ভালো করে। কেন, এই তো বোঝা যাচ্ছে ম্যাচিং ট্রেনিং করে এসেছি। সকালবেলা আমরা একটু বাস টাস করে এলে একটু দেরি হতো, সেই জন্য আমরা কাটা সার্ভিস করে একটু তাড়াতাড়ি এসে গেছি। এতটাই তাড়াতাড়ি যে খোলেনি এখনো। আর আমরা বাড়িতেও ব্রেকফাস্ট করিনি, এখানে এসে চা আর চা, লুচি না কচুরি তরকারি আর করে অমৃতি। জায়গাটা একটু ঘিঞ্জি বলে আমরা সেগুলো অতটা দেখাইনি, একটুখানি খালি তুলেছি, সেটা দেখিয়ে দেবো। সেই হিসেবে আমরা ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি। কোথায় এসেছি এবার দেখাচ্ছি। এটা হচ্ছে হাওড়া ময়দান মেট্রো, আর এই হচ্ছে প্লাটিনাম মল। এই যে এখনও খোলেনি, দেখতে পাচ্ছ। এতটাই আগে এসেছি আমরা রবিবারের সকালে। আমরা মলে আসিনি, যেখানে এসেছি সেটা হচ্ছে এই যে বক্স অফিস। এখান থেকে আমাদের যেহেতু অনলাইন কাটা টিকিট, বললো যে এখানে দেখানোর কিছু নেই, ভেতরে নিয়ে চলে যাওয়ার। এই যে এই দিকে এন্ট্রান্স, আমরা এবার যাবো ভেতরে, একটু আশপাশটা খালি দেখিয়ে নিচ্ছে। চলো। এটা হচ্ছে ভেতরের অ্যাটমসফিয়ারটা, যেটা আমরা রেকর্ড করছিলাম সেই দিনের আর কি। পেছনে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে বলে আমরা আর কি আলাদাভাবে এটাকে একটু দেখাচ্ছি। ভেতরটা ইন্টেরিয়রটা দেখতে ভালোই লাগবে যেরকম দেখতে পাচ্ছ। আর এই দিকে ডেকোরেশনটা খুবই সুন্দর, এই বিভিন্ন রকম সবার একটা করে ছবি দিয়ে খুব সুন্দর একটা কোলাজ টাইপ করা আছে। আর এখানেই আর কি আমরা ঘোরাফেরা করছিলাম, তো সেই জন্য একটা আর কি এরকম ভিডিও করে রাখা। এইখানটা হচ্ছে বাইরের ভিউটা, উপর থেকে আর কি দেখতে যেরকম লাগছে সেইখানটা একটু রেকর্ড করা আর কি। অনেকটা দূরে আছে হাওড়া ব্রিজটা, জানি না কতটা পরিষ্কার দেখা যাচ্ছে, ওই যে একটুখানি দেখা যাচ্ছে। এইটাই আর কি আমরা ওই যেটুকু ফাঁকা টাইম ছিল আর কি এইসবই করছিলাম। আমাদের মুভি শেষ হয়ে গেছে। কি মুভি দেখতাম আমরা বলো? জুরাসিক পার্ক রিবার্থ। তো যেরকম আমরা বলেছিলাম আর কি যে এটা একটা গুরুত্বপূর্ণ ব্লগ হতে চলেছে, সেই জন্য আমরা একটু রিভিউ দেওয়া শুরু করছি। আমরা মুভিটা দেখলাম হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। গোটা গল্পটা আমরা বলে দেবো? বলার কিছু থাকে না। এই মুভিগুলোতে একটা মিশন থাকে, মিশনে তারা বেরোয়, তার মধ্যে একজন গ্রুপে ভিলেন থাকে, সে চায় আমি একাই করে নেবো সব, আর কিছু হিরো হিরোইন থাকে করে নেয়, না হলে বাকি সবাইরা করে, লাস্টেও ছেড়ে দেয়। হ্যাঁ, এরকম একটা মেন্টালিটি থাকে। তারা ডাইনোসরের সাথে ফাইট করে, তারপর ফাইনালি সে তো সবাই জিতেই যায়। ডাইনোসর কোনোদিনই ওদের সব শেষ করতে পারেনি, আর ওরাও ডাইনোসরকে শেষ করতে পারেনি বলে 32 বছর ধরে চলছে। কিন্তু যেটা দেখা সেটা হচ্ছে ডাইনোসর কিভাবে ওদের সাথে সামনে আসছে, কিভাবে ওরা সেটা সলভ করছে, কিভাবে বেরোতে পারছে। জাস্ট একটু এরও মুখটা বন্ধ করছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এক্সপেরিয়েন্সে মজা হচ্ছে। যে 3D তে আমরা যে জিনিসগুলো দেখছি, যে এই পাশ দিয়ে ডাইনোসরের ল্যাজ বেরিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে একটা চলে গেল, এই জিনিসগুলো একটা মজা লাগছে। আর অনেক বড় স্ক্রিনে দেখে মজা হয় কি, সেই শুরুতে আমরা যেগুলো দেখতাম, আমাদের মতো অনেকেরই তো সেই হলিউড দেখা শুরু হয়েছে এই দিয়েই, ডাইনোসরের সিনেমা দিয়েই। অত হলিউড লোকজন জানতো না, ডাইনোসরের সিনেমা দিয়েই জুরাসিক ওয়ার্ল্ড, জুরাসিক এইগুলো দেখেই। তো আমরা এর আগের একটা কি দেখেছিলাম, ডমিনিয়ন। প্রত্যেকটাই দেখেছি, কটা বেরোয়, লাস্ট যেটা বেরিয়েছে ওইটা আমাদের অতটা লাগে। ডাইনোসর বেচছিল, ডাইনোসর খাওয়ার হচ্ছিল চপের মতো। ওর থেকে বেটার, এটা থেকে বেটার, সেই শুরুর দিকে যেরকম হতো না। কিন্তু লাস্টের ডাইনোসরটাকে একটা মিউটেন্ট ডাইনোসর দেখানো হয়েছে, বড় কিন্তু ভীষণ কুৎসিত দেখতে। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার, গুনিপের মতো। আমরা গুনিপ দেখেছি বলে আমাদের ওটা গুনিপের মতোই লেগেছে, সেই জন্যই বোধহয় লোকজন রিভিউ দিচ্ছে। সাইজে বড়, কিন্তু দেব বলে কি করতো, বলে নাকি কঞ্চি দিয়েই মেরে দিত, এত অ্যাডভেঞ্চারের দরকারই ছিল না। এইসবগুলো আমরা দেখলাম, মজা হলো। সেই বড় স্ক্রিনে দেখে যে আনন্দটা হয় সেইটা বোঝা গেল। এত ডাইনোসর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, এইসবগুলো আমাদের দেখে মজা লাগলো। আর আমরা এখন ঘুরছি, বলেই বেরোয়নি, যাবো আরও কিছু জায়গায় যাওয়ার আছে। ব্লগটা আরও কন্টিনিউ হবে, এখানে নয় যে সিনেমা দেখে শেষ হলো, আরও সামান্য কিছু পার্ট বাকি আছে,
সেটা আমরা অ্যাক্সেসেবল হলে, এই যে এখানে মেট্রো দেখতে পাচ্ছ পেছনে, এইটা অ্যাক্সেসেবল হলে আমরা এর পরের প্ল্যানে যাব, অথবা না হলে বাসে টাসে করে কন্টিনিউ করবো। তো এই মুভিটা একটু কীরকম লাগলো সেইটা বলার জন্য আমরা এখানটা দাঁড়িয়েছি। আজকে ফাঁকাই আছে এখন অবধি, হয়তো বিকালে ভিড় হবে, তো সেই জন্য আমরা একটু ফাঁকা পেয়ে কথা বলে নিচ্ছি। কেন অন্যান্য যেখানেই যাও গান বাজনা হচ্ছে, একটু পেছনে আওয়াজ আসছে, এখানটা একটু ফাঁকা বলে আমরা কথা বলে। এসবিএফ এর হলটাও খুব ভালো, হলটা খুব ভালো, এটা হলটারও একটা রিভিউ। কম লোক ধরে আমি আগে কখনো এটাতে আসিনি, কম এসবিএফ এর কোনোটাতেই যাইনি আসলে, এটাই প্রথম। কম লোক ধরে কিন্তু মানে ভালো সুন্দর সাজিয়েছে। হলটা বললাম, মল বলি, এসবিএফ এর হলে আমি আগে কখনো আসিনি, এটা প্রথম। ভালোই করেছে এক্সপেরিয়েন্স হিসেবে, ভালো। ওয়াশরুমগুলো খুব ভালো করেছে, মানে মলের অন্যান্য ফ্লোরের ওয়াশরুমের থেকে ওদের ওয়াশরুমটা বেটার। আর সুন্দর, ওদেরই গান বাজছে, ওদের সিনেমার গান বাজছে সারাক্ষণ ধরে, সব কিছুই আছে যা যা একটা এখনকার দিনের থাকে। এই হচ্ছে আপাতত এই মুভির পার্টটা। এবার নেক্সট পার্ট আমরা আবার সেখানে গিয়ে দেখাবো। এখানটা হচ্ছে আমাদের আর কি জার্নির পার্ট। আমরা মেট্রো অ্যাক্সেস করতে পারিনি সেই সময়, মানে আর একটু পরে চালু হতো, তো সেই জন্য আমরা বাসে করে, অটো করে এইভাবে আর কি কন্টিনিউ করেছি। তো এটা আর কি আমাদের ওই যাতায়াতের একটু ছোটো ছোটো গ্লিম্পস তোলা আছে। এবার ওখানে পৌঁছে গিয়ে নেক্সটটা আমরা কন্টিনিউ করেছি, দেখতে থাকো। খালি ওয়েদারটুকু দেখো ব্যাস। এই দেখ, বললাম ওখানে দেশি লেন খুলেছে, এটা হচ্ছে গ্রিন লাইন, এটাই আমরা আসতে পারিনি। মেট্রোটা চালু হবে 2টো থেকে। এই যে গ্রিন লাইন এলে এদিকে আসতে আর কি, তারপর আবার এখান থেকে চেঞ্জ করতে হতো। আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে ওয়েদারটা দেখানো, যেটা আমরা বাইরে ঘুরছি। দেখা যাচ্ছে এখানে দেশি লেন, কিন্তু আমরা দেশি লেনেও যাব না, এখন আমরা চলছি। কোথায় যাব আমরা দেখাবো পরে। এটা এসপ্ল্যানেড বোঝাই যাচ্ছে। খালি ওয়েদারটা দেখানোর জন্য এখানটা একটু আমি খালি ফ্লেক্স করলাম, ফ্লেক্স। এই যে আমরা এইখানে হচ্ছে মেন এসছি, আসার কথা বলছিলাম না না আমরা এখন এসেছি বলবো। হ্যাঁ তাই তো, আসার কথা বলছিলাম সকাল থেকে। ওরা মল্লিকের দোকানের ঠিক পাশে। রাস্তার লোকেশনটা দেখলে তোমরা আরো ভালো বুঝবে। এই যে একদম রাস্তার গায়ে। রবিবার বলে দোকান বাজার একটু বন্ধ। এই যে এন্ট্রান্স মেন, এখানটা একটু ওয়েটিং এরিয়া থাকে, তারপরে ফাঁকা থাকলে অবশ্যই বসে যেতে পারো, না হলে একটু ওয়েটিং থাকে হালকা। তো আমরা তারপরে চলে এসেছিলাম হিন্দুস্তান পার্কের মোড়ে বনি ফেম ক্যাফেতে। তো অনেক দিন ধরে এখানে যাওয়ার ইচ্ছা ছিল, তো সময় হচ্ছিল না। সানডে ছিল বলে একটু ভিড়ও ছিল, তো আমরা ডিসকাস করছিলাম কি অর্ডার করব। তো প্রথমেই শরবতে যেটা নিতে হয়, স্টার্টারে শরবতে আমরা অর্ডার করেছিলাম একটা প্রাইড অফ বেঙ্গল অ্যান্ড টেন্ডার কোকোনাট। প্রাইড অফ বেঙ্গলটা একটা ছিল মিষ্টি দই আর নলেন গুড়ের ফিউশন, আর টেন্ডার কোকোনাটটা পুরোপুরি ডাবের ফ্লেভার ছিল। আমরা পোজ দিচ্ছিলাম, সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল একটা। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো সার্ভ করা হলো। এই হচ্ছে আমাদের অর্ডারগুলো, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর দেখতে। এগুলোর জন্যই আর কি সানডে ওয়েট করতে হচ্ছে। আমরা লাঞ্চে 2টো ডিশ অর্ডার করেছিলাম, একটা মাটন আর নলেন গুড়ের একটা ফিউশন ডিশ ছিল। এখানকার বেশিরভাগ খাবারই একটা ফিউশন ডিশ। আর একটা ছিল স্বরলিপি ফিশ, সেটা ভেটকি মাছের একটা ছিল, 3 পিস ছিল তাতে, আর মাটনের অনেক ছোট ছোট পিসেস ছিল। সো আমি খুব হ্যাপি ছিলাম, দেখাই যাচ্ছে। তারপর আশেপাশের লোকেদের অর্ডার দেখে একটু লোভ সামলাতে না পেরে একটা চেলো কাবাবের প্ল্যাটারও আমরা অর্ডার করেছিলাম। কিছু রাইস, ফ্রেঞ্চ ফ্রাইজ, মাটন, চিকেন কাবাব দিয়ে এসেছিল ওটা। তো এইখানে আমরা যে জিনিসগুলো ট্রাই করলাম সেগুলো বলবো। তুই ট্রাই করলে প্রথমে? এখানে আজকে আমরা লাঞ্চ করতে আসার প্ল্যান ছিল আমাদের। তো আমার এটা অফিসের কাছে বলে অনেকদিন ধরেই মেনুগুলো জানতাম, এদের স্পেশাল কী কী আছে, তো সেইগুলোর জন্যই এসেছিলাম মেনলি। কিন্তু তার মধ্যে 2টো আইটেমই, একটা হচ্ছে একটা হান্ডি দম বিরিয়ানি, আর একটা হচ্ছে
চিকেন বেকড রসগোল্লা, এগুলো এই দুটো ওদের আর কি সিগনেচার ডিশ। কিন্তু আজকে সানডে বলে এই দুটোই আমাদের সঙ্গে, আমরা যখন এসেছি আউট অফ স্টক ছিল। আমরা যখন একটু বেরোতে যাব তখন ওরা বললো যে আবার লোড হয়ে গেছে, আমরা যদি একটু ওয়েট করি। আমরা ততক্ষণে পেট ফুল হয়ে গেছে, কিন্তু তবুও যেগুলো আজকে আমরা ট্রাই করেছি, স্পেশালি আমরা ফার্স্টে যেগুলো খেলাম মকটেলগুলো। হ্যাঁ, এটা একটা গোরমে রেস্টুরেন্ট, তো তার প্রাইস হিসাবে প্রাইসগুলো ঠিকই আছে, সেটা জাজ করা একদমই উচিত নয়। কিন্তু টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল। স্পেশালি একটা ডিশ ট্রাই করেছিলাম, স্বরলিপি ফিশ, এটা ভেটকি মাছের ছিল, অসাধারণ খেতে। মানে ইভেন ওটা মাটনের থেকে ভালো লাগে, ইভেন মাটনের থেকে ওই ভেটকি মাছের ডিশটা বেশি ভালো লেগেছে। ছোট রাইস পোরশন দিচ্ছে, প্রেজেন্টেশনও দারুণ ওটা, মানে যেভাবে সার্ভ করা হয়েছে সেগুলো দেখতে পাবে ভিডিওতে। আমরা ছবি এই ধরনের রেস্টুরেন্টে ভালোই করে। তুমি বলো তোমার কেমন লেগেছে? এতটাই বললাম, ডিশ নর্মাল হয়তো ওটা বানানোই যায়, কিন্তু প্রেজেন্টেশন করে যেভাবে মাটনের, ওটার কি নাম জানি, রাম আর নলেন গুড় দিয়ে স্লাইসড মাটন, ওটা ভালো খেতে। তারপর স্পেশালি একটু ফিউশন টাইপের, মানে ফিউশন ফুডই বেশি পাওয়া যায়। ভেতরে একটু গান টান চলছিল বলে আমরা অতক্ষণ বেশি বলিনি। এখানেও রাস্তার ধারে আওয়াজই হচ্ছে কিছুটা, কিন্তু তবুও ওর তুলনায় হয়তো বেশি একটু আওয়াজ কম, সেই জন্য আমরা এখানে একটু বলার ট্রাই করছি। আর আমরা আরেকটা কি ট্রাই করলাম লাস্ট, চেলো কাবাব। এটা কিন্তু ওদের একটা সিগনেচার প্ল্যাটার, শুধু কাবাবটা না, অ্যাভেলেবল ছিল, আরও অনেক কিছু দিয়ে, ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে, সেগুলো তোমরা দেখতে পেলে। আমরা যেটা আর কি দেখাবো ভিডিও, সেইগুলো সব একসাথে। আর এমনি ডেজার্ট কিছু ট্রাই করিনি। ডেজার্ট ওদের ভালোই হবে, কারণ এই রেস্টুরেন্টটা বলরাম মল্লিকেরই একটা, কি বলবো, একটা এখন একটা নতুন একটা ভেঞ্চার বলরাম মল্লিকেরই, তো মিষ্টির আইটেম বা এগুলো ভালোই হবে। বলো কি নিয়েছো? আমরা এখন মিষ্টি খেতে চলে এসেছি, একটা ম্যাঙ্গো সাফল আর একটা বনবন সাফল। বলরাম মল্লিক দেখে আমরা লোক সামলাতে পারিনি, আমরা ঢুকে গেছি। আমরা আলটিমেটলি কথা বলতে বলতে লোকটা সামলাতে পারলাম না। এই যে এপাশে বলরাম মল্লিকের যে দোকান আছে, সেইখানে আমরা ঢুকে গিয়ে একটু মিষ্টি খেয়ে নিলাম, এবং মানে যে ডেজার্টটা আমরা এখানে অ্যাভয়েড করলাম সেটা আবার আমরা এখানে এসে খেয়ে নিলাম, এবং বাড়ির জন্য একটু হালকা প্যাক করে নিলাম। তো এবার আমরা হাঁটা দিচ্ছি। এখন আপাতত এইখানের এপিসোড শেষ, আর এটাই হচ্ছে আজকে সারাদিনের আর কি আমাদের একটা ডেট ছিল, একটা মুভি ডেট, একটা লাঞ্চ ডেট। দুটোই আমরা কমপ্লিট করেছি। অনেকদিন ধরে এখানে লাঞ্চ করতে আসার ইচ্ছা, অনেক বায়না করছিলাম আমি, আসবো। আপাতত আজকে এখানেই শেষ। বাই বাই।